কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয়, কারণ সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয়। যখন একা থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনই সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন। যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনই আবার একা হয়ে যেতে হয়। অপেক্ষা হল শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না। অপেক্ষা হল শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন। সবাই ভালোবাসি বলতে পারে, কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে না। সকলেই দ্বন্দ্বকে ভয় করে। জীবন সকলের প্রিয়। সুতরাং নিজের সাথে তুলনা করে কাকেও প্রহার করবে না কিংবা আঘাত করবে না। পশুর মতো সংখ্যাগরিষ্ঠ হয়ে আমাদের লাভ কি, যদি আমাদের গৌরব করার মতো কিছু নাই থাকে? অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও, কারণ সবকিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আজও কম পড়বে। কোনো দুর্বল ব্যক্তি বা রাষ্ট্রের সাথে শত্রুতা করা আরও বেশি বিপদের, কারণ সে এমন সময় এবং এমন জায়গায় আঘাত করতে পারে যেটার আমরা কল্পনাও করিনি। অতি সুন্দরতার কারণে সীতার হরণ হয়েছিল, অতি গর্বের কারণে রাবণের পতন হল, এবং অতি দানী হওয়ার জন্য বলিকে পাতালে যেতে হয়েছিল। সুতরাং অতিকে সর্বদা ত্যাগ করা উচিত। জীবন থেকে নেতিবাচক লোককে কাটানোর অর্থ এই নয় যে আমি তাদের ঘৃণা করি। এর সহজ অর্থ হল আমি আমাকে শ্রদ্ধা করি। সাফল্য সুখের মূল বিষয় নয়, সুখ সাফল্যের মূল চাবিকাঠি। আপনি যা করছেন তা যদি আপনি ভালোবাসেন, তবে আপনি সফল হতে পারবেন। চোখের পলকে সমস্ত কিছু বদলে যেতে পারে। তাই প্রায়শই ক্ষমা করুন এবং সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসুন, কারণ আপনার আর সেই সুযোগ নাও থাকতে পারে। আপনার মন একটি শক্তিশালী জিনিস। আপনি এটি ইতিবাচক চিন্তাভাবনা দিয়ে পরিশোধন করলে আপনার জীবন পরিবর্তন হতে শুরু করবে। যদি আপনার নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার ক্ষমতা না থাকে, তবে আপনার চারপাশের কিছুই পরিবর্তন করা যাবে না। যাত্রা যত কঠিনই হোক, প্রথম দেখার স্বপ্নটা তোমার প্রতিদিন দেখে যাওয়া উচিত। এটা তোমাকে অনুপ্রেরণা দেবে আর হতাশা থেকে বাঁচাবে। আমরা অনেক সময় ভুলে যাই, একটু আন্তরিকতার ছোঁয়া, একটা প্রাঞ্জল হাসি, কিছু সুন্দর কথা, সুন্দর ব্যবহারের কি অসম্ভব ক্ষমতা রয়েছে একটা মানুষের জীবন বদলে দেওয়ার। আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। একসাথে কখনো সবাইকে সুখী করা সম্ভব না। আপনি কখনই পারবেন না। কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে, আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায়। বিদ্বান সকল গুণের আধার, অজ্ঞ সকল দোষের আকর। তাই হাজার মূর্খের চেয়ে একজন বিদ্বান অনেক কাম্য। সফল হওয়ার উপায় কি জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। কৃপণতা সকল বদভ্যাসের সম্মিলিত রূপ। এটা এমনি এক লাগাম যা দ্বারা যে কোনো অন্যায়ের দিকে টেনে নেওয়া চলে। যদি আলোচিত হতে চাও, তাহলে সমালোচনাকে ভয় করো না। মনে রেখো, সমালোচনাও এক প্রকার আলোচনা। ওকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। তোমার যা ভাল লাগে তাই জগৎকে দান করো, বিনিময়ে তুমিও অনেক ভালো জিনিস লাভ করবে। ওকে কটু কথা বলবে না, কারণ সেও কটু প্রত্যুত্তর দিতে পারে। উত্তপ্ত বাক্য বিনিময়ে তোমার জন্যও কষ্টদায়ক হবে। দ্বন্দ্বের প্রতিদ্বন্দ্ব তোমাকেও স্পর্শ করবে। যতদিন মানুষ অসৎ থাকে, ততদিন তার কোনো শত্রু থাকে না। কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে, তার শত্রুর অভাব থাকে না। সবচেয়ে বড় গুরুমন্ত্র হল কখনো নিজের গোপন বিষয় অপরকে জানাবে না, কারণ এটা তোমাকে ধ্বংস করে দেবে। অন্যদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করো এবং সেই রকম মানুষ হয়ে যাওয়া থেকে নিজেকে বিরত রাখো যাদের ভুলগুলো থেকে অন্যেরা শিক্ষা গ্রহণ করে। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না। মিথ্যা বলতে হয় অন্যদিকে তাকিয়ে।
কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পূর্ণ আলাদা। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র, আর প্রেম হচ্ছে ধীর, প্রশান্ত ও চিরন্তন। অভাবের দিনে প্রিয় অতিথি আসার মতো পীড়াদায়ক বুঝি আর কিছু নেই। শুধু হৃদয় দিয়ে দেবতার পূজা হয়তো করা যায়, কিন্তু শুধু হাতে অতিথিকে বরণ করা চলে না। চোখ নিজেকে বিশ্বাস করে, কান বিশ্বাস করে অন্যকে। নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে। আকাঙ্ক্ষা হল সকল প্রাপ্তির সূচনা পর্ব। আশা নয়, ইচ্ছা নয়, কিন্তু স্বতঃস্ফূর্ত কামনা যা সবকিছুকে অতিক্রম করে। আপনি যদি ভালোবাসতে চান তবে আপনাকে অবশ্যই সেবা করতে হবে। আপনি যদি স্বাধীনতা চান তবে আপনাকে অবশ্যই মরতে হবে। আপনি যদি সর্বদা একইভাবে কাজগুলি করেন তবে আপনি সর্বদা একই ফলাফল অর্জন করতে পারেন। আপনার ফলাফল পরিবর্তন করার জন্য আপনাকে জিনিসগুলি আলাদাভাবে করতে হবে। আমরা যদি ভুল করে থাকি তবে আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য একটি বিরোধী দরকার। আপনার যখন বিরোধিতা করবে না তখন আপনি যা কিছু করেন তা সঠিক বলে মনে করেন। জীবনে অসফল হওয়া এমন অনেক মানুষই আছেন যারা এই জিনিসটা বোঝেন না যে যখন তারা হার মেনে নিয়েছিল তখন তারা সফলতার কতটা কাছে ছিল। মানুষ সজাগ সচেতন নয়। কিছুক্ষণ পর কি ঘটবে তার জীবনে তা তার জানা নেই, অথচ 1000 বছর বেঁচে থাকার উপায় উপকরণ জোগাড়ে ব্যস্ত। জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী, এই কথা মনে রাখতে হবে। আমি বা আপনারা সবাই মৃত্যুর পর সামান্য কয়েক গজ কাপড় ছাড়ার সাথে আর কিছুই নিয়ে যাব না। যারা পানিতে ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে ডোবায় নামতে দেন না, কিভাবে সে সন্তান আটলান্টিক পাড়ি দিবে? যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে? আমি বিশ্বাস করি যে শান্তির জন্য একজন মানুষ তার ক্ষমতায় থাকা সমস্ত কিছু করতেও পারে। এই পৃথিবীতে কোনো কিছুই শান্তির চেয়ে উচ্চতর হতে পারে না। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। স্বাধীন মনের অধিকারী বন্ধুদের আমি পছন্দ করি, কারণ তারা বিভিন্ন সমস্যাকে সব রকমের দৃষ্টিকোণ থেকে দেখতে আপনাকে সহায়তা করে। আমি মনে করি মৃত্যু হচ্ছে জীবনের সবচেয়ে অসাধারণ উদ্ভাবন। এটি জীবন থেকে পুরনো ও সেকেলে জিনিস থেকে মুক্ত করে। নিজের মন আর অনুভূতির কথা শোনার সাহস রাখবেন। ওরা ঠিকই জানে আপনি আসলে কি হতে চান। বাকি সব কিছুই গৌণ। ব্যবসায় চমৎকার জিনিসগুলো কখনোই একজন একক ব্যক্তি করেন না। মানুষজন দলবদ্ধভাবে সেগুলো করেন। দ্রুত কাজ করে অন্যকে অতিক্রম করুন। আপনি যদি সেটি না পারেন তাহলে বুঝতে হবে আপনি খুব দ্রুত কাজ করতে পারছেন না। একজন মানুষ মহান, কারণ তিনি ব্যর্থ হননি। একজন মানুষ দুর্দান্ত, কারণ ব্যর্থতা তাকে থামাতে পারেনি। একজন মহান ব্যক্তি নিজের উপর কঠোর হন। একটি ছোট মানুষ অন্যের উপর কঠোর হয়। অন্যের ভুল থেকে শিখুন এবং এমন ভুল হওয়া এড়িয়ে চলুন যার ভুলগুলি অন্যরা পাঠ হিসাবে ব্যবহার করে। মানবতার উপর কখনো আস্থা হারাবে না। মানবতা হচ্ছে মহাসমুদ্রের মতো, যার কয়েক ফোঁটা ময়লা হলেও কখনো সম্পূর্ণ ময়লা হয় না। আমার সাফল্য দিয়ে আমাকে বিচার করবেন না। আমাকে বিচার করুন কতবার আমি ব্যর্থ হয়েছিলাম এবং আবার উঠে দাঁড়িয়েছিলাম তা দিয়ে। শিখেছি উৎসাহ মানে ভয়ের অনুপস্থিতি নয়, বরং ভয়ের বিরুদ্ধে জয়। সাহসী ব্যক্তি তিনি নন যিনি ভয় পান না, বরং তিনিই সাহসী যিনি ভয়কে জয় করেন। 50 বছর বয়স হওয়ার পর তোমার জ্ঞান ও সম্পদকে নতুনদের সাহায্য করার কাজে লাগাও, কারণ তারা যে কোনো কাজ তোমার চেয়ে ভালো পারবে। যদি আপনি 9টি খরগোশকে মাঠে চড়তে দেখেন এবং আপনার উদ্দেশ্য হয় তাদের মাঝে একটি ধরা, তাহলে একটির উপরই মনোযোগ দিন। আপনি যদি একটি দরিদ্র ঘরে জন্ম নিয়ে নিজের 3-5 বছর বয়সেও সেই দরিদ্রই থাকেন, তবে দরিদ্র হয়ে থাকাটা আপনার কপালের দোষ নয়। আপনি এটি প্রত্যাশা করেন কারণ আপনি আপনার যুবক বয়সকে কোনো কাজে লাগাতে পারেননি। আপনি সম্পূর্ণভাবে সময়টা নষ্ট করে দিয়েছেন। যারা বলি টাকার অভাবে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারি না, তাদের জন্য উক্তিটি: যদি তোমার স্বপ্ন দেখার সাহস থাকে
আর সেই স্বপ্নের জন্য যদি তুমি মরতেও রাজি থাকো, তবে জেনে রাখো, টাকার অভাবে তোমার কোনো স্বপ্নই আটকে থাকবে না। অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে, কিন্তু তুমি যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো, তবে দিন শেষে তুমি একজন সফল মানুষ হবেই। জীবনে অনেক উপরে উঠতে হলে 2-5 বছর থেকেই শুরু করুন। নিজে পরিকল্পনা করুন, তাই করুন যা আপনি উপভোগ করতে জানেন। আপনার দেশ আপনার জন্য কি করতে পারে তা জিজ্ঞাসা করবেন না, আপনি নিজের দেশের জন্য কি করতে পারেন তা জিজ্ঞাসা করুন। সমালোচনা গুরুত্ব সহকারে নিন, কিন্তু ব্যক্তিগতভাবে না। সমালোচনায় যদি সত্যতা বা যোগ্যতা থাকে, তবে তা থেকে শেখার চেষ্টা করুন। যতদিন মানুষ অসৎ থাকে, ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে, তার শত্রুর অভাব থাকে না। শাসন শুনতে যতই খারাপ লাগুক, যে মানুষের জীবনে শাসনের মানুষ থাকে না, তার মতো অভাগা আর কে আছে? এক দোয়ার বন্ধ হলে 10 দোয়ার খুলে যায়। বোবার এক মুখ বন্ধ হলে 10 আঙুল তার ভাষা তর্জমা করে দেয়। জীবনই অভিজ্ঞতা, আর অভিজ্ঞতাই জীবন। অভিজ্ঞতা সমষ্টির নাম জীবন, আর জীবনকে খণ্ড খণ্ড করে দেখলে এক একটি অভিজ্ঞতা। এক একটি অভিজ্ঞতা যেন এক এক ফোঁটা চোখের জলের রুদ্রাক্ষ। সব কাটা গাঁথা হয়ে যে তসবিমালা হয়, তারই নাম জীবন। বাস্তব কাজ অনেক সহজ অবাস্তব কাজের থেকে। 8 ঘণ্টা একটানা শ্রম গাধাও করতে পারে, কিন্তু একটানা 1 ঘণ্টা স্বপ্ন দেখা রবীন্দ্রনাথের পক্ষেও অসম্ভব। বেঁচে থাকার মতো আনন্দ আর কিছুই নেই। কত অপূর্ব দৃশ্য চারিদিকে, মন দিয়ে আমরা কখনো তা দেখি না। যখন সময় শেষ হয়ে যায়, তখনই শুধু হাহাকারে হৃদয় পূর্ণ হয়। যদি কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয়, তবুও লক্ষ্য বদল করবে না। তার বদলে কৌশল বদলে ফেলো। তোমার গতকালের পড়ে যাওয়ায় কোনো ক্ষতি নেই, যদি তুমি আজ আবার উঠে দাঁড়াও। সুখ আর দুঃখ একে অপরের সাথে সম্পর্কিত, ঠিক যেমন গোলাপের সাথে কাঁটার সম্পর্ক। স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলোও ধরা দেয় গোলাপ হয়ে। সাধারণ মানুষ তাদের ক্ষমতার 2-5 দিয়ে কাজ করে। যারা 5-0 এর বেশি কাজে লাগায়, পৃথিবী তাদের স্যালুট করে। আর যারা 1-0-0 দিয়ে কাজ করে, পৃথিবী তাদের সামনে মাথা নত করে। বেশিরভাগ মানুষই সফল হওয়ার ঠিক আগ মুহূর্তে হাল ছেড়ে দেয়। খেলার একদম শেষ মুহূর্তে, টাচ লাইনের 1 পা আগে তারা হার মেনে নেয়। বড় অর্জনের জন্য শুধু কাজ করলেই হবে না, সাথে স্বপ্ন দেখতে হবে। পরিকল্পনার সাথে দৃঢ় বিশ্বাস থাকতে হবে। একজন মানুষের অর্জন কত বড় তা বুঝতে হলে দেখো অর্জনের পথে সে কত বড় বাধা পার করেছে। একজন মানুষ যত বড় হতে চায়, তত বড় হতে পারে, যদি সে নিজের উপর বিশ্বাস রাখে, তার যদি সাহস আর নিবেদন থাকে, এবং সে যদি বড় অর্জনের জন্য ছোট ত্যাগ স্বীকার করতে রাজি থাকে, তার পক্ষে যে কোনো কিছু সম্ভব। পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও। নেকড়ের পালের সাথে বসবাস করো। তুমি বিড়াল হলেও ঠিক একদিন গর্জন করতে শিখবে। আলো ছড়ানোর 2টি উপায় আছে। 1. নিজে মোমবাতি হয়ে জ্বলো। 2. আয়নার মতো আলোকে প্রতিফলিত করো। জীবনে উন্নতি করার গোপন সূত্র হল কাজ শুরু করা। সুযোগ যদি তোমার দরজায় কড়া না নাড়ে, তবে নতুন একটি দরজা বানাও। সময়কে যদি ঠিকমতো ব্যবহার করা যায়, তবে কেউই সময় নিয়ে অভিযোগ করবে না। তুমি যদি সময়কে ঠিকমতো ব্যবহার করো, তবে কাজের পরিমাণ দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে। তাদের বিশালতা মানুষের মাঝেও আছে। চাঁদ এক জীবনে বারবার ফিরে আসে, ঠিক তেমন মানুষ, প্রিয় বা অপ্রিয় যেই হোক, একবার চলে গেলে আবার ফিরে আসে। অধিকাংশ মানুষ কল্পনায় সুন্দর, অথবা সুন্দর দূর থেকে, কাছে এলেই আকর্ষণ কমে যায়। মানুষই একই, কারো সম্পর্কে যত কম জানা যায় সে তত ভালো মানুষ। তুমি যা কিছু খরচ করো, সময় তার মধ্যে সবচেয়ে দামি। যারা সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারে না, তারাই আসলে সময় নিয়ে অভিযোগ করে সময় আসবে আবার চলে যাবে, কিন্তু যখন সে থাকবে তখন তার কাছ থেকে তুমি যা চাইবে তাই পাবে। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের না এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখে গেছি।
জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোর ও মানে হয় না, কারণ এর বাইরে ও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো। কথায় যদি নিজের বোকামি প্রকাশ পায় তবে চুপ করে থাকা বুদ্ধিমানের কাজ। ভালো লোকের সংস্পর্শে থাকো, তোমার বুদ্ধি না থাকলেও তারা সময়মতো সৎ পরামর্শ দিবে। নিজের কথা গোপন রাখার অর্থই হচ্ছে নিজেকে নিরাপদ রাখা। আমরা নিজেরা বাবা মা হওয়া অবধি পিতামাতার ভালোবাসা কখনই অনুভব করতে পারি না। ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না, কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। বয়সকালেই মানুষ ছোটখাট ভুল করতে থাকে। ছোটখাটো ভুল করা যখন অভ্যাস হয়ে যায় তখন করে বড় ভুল। তুমি যদি আশা করো যে মানুষ তোমার সম্বন্ধে ভালো কথা বলুক, প্রশংসা করুক, তাহলে কখনো তুমি নিজের প্রশংসা নিজে করো না। যদি আপনি ভুল করেন তাহলে সেটা আপনার বাবা মায়ের ভুল নয়, ওটা আপনারই ভুল। তাই ভুল করার জন্য দুঃখ না পেয়ে সেটার থেকে শিখুন।